হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নতুন একটি ভিডিও হতে। বর্তমান সময়ে আমাদের অনেকেরই হঠাৎ পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হয়, যেমন পাসপোর্ট করার ক্ষেত্রে, মেডিকেল করার ক্ষেত্রে, এমনকি বিভিন্ন ধরনের জব অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কীভাবে মাত্র আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট বা তৈরি করবেন মাত্র এক ক্লিকে, সেটাও আবার ক্রোম ব্রাউজারের মাধ্যমে। সো চলে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সো লেটস স্টার্ট দ্য মেন ভিডিও। পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজারে সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন ক্রোম ব্রাউজারে সার্চ মেনুতে লিখবে cutout.pro। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন cutout.pro এই ওয়েবসাইটের মধ্যে হালকা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন স্ক্রল করে একটু নিচের দিকে যাবে। নিচের দিকে আসার পর তোমরা পাসপোর্ট ফটো মেকার বলে একটা লেখা দেখতে পাবে। তোমরা জাস্ট এই লেখাটির উপরে হালকা একটা ট্যাপ করবে। ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন যে ছবিটি পাসপোর্ট সাইজে কনভার্ট করতে চাচ্ছ সেই ছবিটি ইনপুট করার জন্য এই আপলোড ইমেজের উপরে হালকা একটা ট্যাপ করবে। ট্যাপ করার সাথে সাথে তোমাদের গ্যালারিতেই শো করবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে বা লোডিং নিবে। তোমাদের নেট কানেকশন যত তাড়াতাড়ি ভালো হয় তত তাড়াতাড়ি লোডিং নেওয়াটি কমপ্লিট হয়ে যাবে। লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন ডান লেখাটির আগে তিনটা অপশন দেখতে পাবে। এক হচ্ছে ক্রপ আইকন, দ্বিতীয় হচ্ছে কালার আইকন, আর তৃতীয় হচ্ছে জামা আইকন। তোমরা এখন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জাস্ট এই কালার আইকনের উপরে হালকা একটা ট্যাপ করবে। ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে অনেকগুলো কালার শো করবে। তোমাদের পছন্দের যে কালারটি হয় সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। কালারটি সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন যদি চাও তোমাদের জামাটিও চেঞ্জ করবে বা পোশাকটাও চেঞ্জ করবে, তার জন্য পোশাক আইকনের উপর হালকা একটা ট্যাপ করবে। তারপর তোমাদের সামনে অনেকগুলো পোশাক বা জামা দেখাবে। তোমরা এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত জামাটি সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের সামনে হালকা একটু লোডিং নেবে, কারণ এই জামাটি আগে ডাউনলোড হবে, তারপর তোমাদের ছবির সাথে অ্যাডজাস্ট হবে তারপর তোমাদের ছবির সাথে জামাটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমরা এখানে ছবিটি ডাউনলোড করার জন্য ডান লেখাটির উপর হালকা একটা ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তোমরা এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড এইচডি সাথে একটা আইকন দেখতে পাবে। তোমরা জাস্ট এই আইকনের উপর হালকা একটা ট্যাপ করবে। তোমরা যদি চাও তোমাদের ছবিটি পিএনজি হিসেবে ডাউনলোড করবে তাহলে পিএনজির মধ্যে ক্লিক করে ডাউনলোডের উপর হালকা একটা ট্যাপ করবে। আদৌ যাও জিপিজিতে ডাউনলোড করবে তাহলে অবশ্যই জেপিজি অপশনটা সিলেক্ট করে তোমরা ডাউনলোড এই আইকনের উপর হালকা ট্যাপ করবে। আমি যেহেতু পিএনজিতে ডাউনলোড করব, সো আমি পিএনজিতে রেখে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর তোমাদের কাঙ্ক্ষিত ছবিটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তোমাদের গ্যালারিতে শো করবে। সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।